আমরা এখন ওএলটির কিভাবে ম্যাক ডিলিট করবে এবং কিভাবে ওএলটির অনু ফুলফিল হয়ে গেছে এটা চেক করবে এটা দেখাবো। প্রথমে আমাদের যে ওএলটির মধ্যে আমরা ঢুকবো সেই ওএলটিটার ম্যাকটা দিয়ে আমরা গুগল ক্রোম সার্চ দিয়ে আমরা ওএলটির মধ্যে ঢুকবো। আমরা ঢোকার পরে আমরা যাব হলো অনু ইন্টারফেস চেক করব। অনু ইন্টারফেস চেক কইরা আমরা এখান থেকে যেমন আমাদের এইখানে 412টা অনু অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। তো 412টার মধ্যে আমি এখন এই পেজ টোটাল পেজ আছে 21টা। নেক্সট দিলে আমি দেখতে পারবো কোন পোর্টে কয়টা অনু। এই যে 1 নম্বর পোর্টে আমাদের এই যে এইখানে আমরা দেখতেছি এই যে 149 নাম্বারটা 59 নাম্বারটা আমাদের ডাউন অবস্থায় আছে। এখন আমরা এটা ডিলিট করব। তো এটাকে আমরা লিখে রাখতে হবে একটা জায়গায় যে 59 নাম্বারটা ডাউন অবস্থায় আছে 1 নম্বর পোর্টে। আমি এইভাবে সবগুলো চেক করি। 2 নম্বর পোর্টে কয়টা আছে এই যে একটা লিস্টটা দেখা যায়। নিচে দিয়ে গেলে 2 নম্বর পোর্টে এই যে 54টা পর্যন্ত আছে। 3 নম্বর পোর্টে কয়টা আছে দেখা যায়। 3 নম্বর পোর্টে এই যে 3 নম্বরটা ডাউন অবস্থায় আছে এই মুহূর্তে। 22 নম্বরটা ডাউন অবস্থায় আছে এই মুহূর্তে। 28 নম্বরটা ডাউন অবস্থায় আছে। 33 নম্বরটা ডাউন। তো আমরা যেইটা ডাউন অবস্থায় আছে ওটা আমরা লিখে রাখতে হবে। লিখে রেখে আমরা পরে ডিলিট করব। আমরা এইভাবে চেক করতে হবে। যেমন 5 নম্বর পরে 64টা 64টা ছিলাম, এখান থেকে কোনো কিছু আমরা ডিলিট করার অপশন নাই। তা কিভাবে ডিলিট করবো? ডিলিট করতে হলে এখন যেহেতু ইপন ইন্টারফেস কনফিগারে যায় আমরা ইপন পোর্ট ম্যাপকে যেতে হবে। যা এখানে যেমন আমরা 1 নম্বরের 59 নম্বরটা ডিলিট করবো। এই যে 1 এ যাব, যা আমরা 59 নম্বরটা এই যে 59 নম্বরটা এইখান থেকে টিক দিয়ে ডিলিট করে ওকে দিয়ে দিব। তো আমরা এইভাবে সবগুলা ডিলিট করতে পারি। যে এটা লিখে রাখবো এটা ডিলিট এরকম টিক দিয়া ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার পর আমরা অবশ্যই সেভ অল দিয়ে দেবো, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ডিলিট করার পরে আমরা চেক করতে হলে কিভাবে চেক করব? আমরা প্রথমে আবার সেই আগের জায়গায় চলে যাব। অনু ইন্টারফেসে গিয়ে আমরা নেক্সটে যাব। এই যে দেখি আমরা 1 নম্বর পোর্টের 59 নম্বরটা ডিলিট হচ্ছে। এই যে আমাদের 59 নম্বরটা ডিলিট হয়ে গেছে। ওকে, এইটুকুই কাজ।